সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, কিন্তু আরো দুটো দায়িত্ব আছে। নির্বাচন দ্রুত দিতে হবে, এটা কথা হতে পারে না। সরকারের উপদেষ্টাদের নানান কথাবার্তার মধ্যে দিয়ে একটা সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হয়েছে। 3 থেকে 4 মাসের মধ্যে সে নির্বাচন করবে, শুধু তার আর কোনো কাজ নেই। আগে যেমন তত্ত্বাবধায়ক সরকার করত। অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছে। এর অন্যথা হলে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। অন্তর্বর্তী সরকারের কাছে এখন বিএনপির সর্বোচ্চ দাবি চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন। এত আলোচনা ও দাবির পরও সরকার কেন নির্বাচন 2026 সালের জুন পর্যন্ত নিতে চায় তা নিয়ে দলটির যত উদ্বেগ। 24 মে প্রধান উপদেষ্টার সঙ্গে খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপি জানায়, প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না আসায় তারা হতাশ। কিন্তু এ বছরের ডিসেম্বরেই নির্বাচন সম্পন্ন করার দাবি কতটা যৌক্তিক? কেন? দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন, যার ফলে সরকারের পতন হয়ে যাওয়ার কারণে একটা সরকার গঠন করতে হয়েছে এবং তার নামও দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে তারা একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন, এটা তাদের প্রধান কাজ, প্রধান লক্ষ্য। তারা যদি চান, তাদের সদিচ্ছা থাকে, তাহলে তারা নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করতে পারবেন। সম্প্রতি সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ড সহ নানা স্থানে বিক্ষোভ হয়। আদালতের রায়ে ঘোষিত মেয়র বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা অবরোধ। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে ডিসেম্বরে নির্বাচনের দাবি আরও জোরালো হচ্ছে। আমরা সংস্কার, এটা সেটা নানান রকম এক্সপেকটেশন করেছিলাম। আমরা যে পয়েন্টে এখন দাঁড়িয়ে আছি, এটা আর খুব বেশি কিছু এদিকে মাথা ঘামানোর নাই। আমরা এই অপশনটা, এই অপরচুনিটিটা লুজ করে ফেলেছি। আমাদের এখন জাস্ট ইলেকশন ফোকাসড একটা কাজ করতে হবে। এমনকি ডিসেম্বর জানুয়ারি মাস পেরিয়ে গেলে সামনের বছরের জুনের আগে বাকি মাসগুলো ভোটের জন্য সার্বিকভাবে কতটা উপযুক্ত? বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ভৌগোলিক ও আবহাওয়াগত কারণে সে সময়টা একেবারে উপযুক্ত না। তখন সময় মূলত আকস্মিক বন্যা, সাইক্লোন, ঝড় বৃষ্টি, প্রচণ্ড গরমের। গত 75 বছরের ইতিহাসে একবার ছাড়া আর কোনো নির্বাচন হয়নি সে সময়টায়। এছাড়া রমজান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ঈদ, এসব কারণেও এ সময়টাতে নির্বাচন কঠিন। সেই হিসেবে ডিসেম্বরকে ভোটের মাস ধরলে হাতে এখনো 6 মাস। এমন পরিস্থিতিতে এর আগেও 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের উদাহরণটি বারবার সামনে আনছে বিএনপি। 26 মে গুলশানে বিএনপির মিডিয়া সেলের অধীন টক শো ডিসকাশন গ্রুপ এর মতবিনিময় সভা হয়। সূত্র জানায়, রুদ্ধদ্বার সভায় তারেক রহমান জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুরভিসন্ধির অভিযোগ করেন। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, কিন্তু আরো দুটো দায়িত্ব আছে। আমরা সেগুলো আসলে পালন করতে পারছি। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে, সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যায়। সরকারের উপদেষ্টাদের নানান কথাবার্তার মধ্যে দিয়ে একটা সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হয়েছে এবং এগুলো তো স্পষ্ট হয়েছে কারো কারো আচরণের মধ্যে দিয়ে। যখন আপনি এনসিপি থেকে তার নেতা বললেন যে শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত কোনো নির্বাচন হবে না, এইটার জন্য তো আপনি 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর অপেক্ষা করতে পারেন না। সেই কারণে এই সরকারের যে প্রতি যে আস্থা, রাজনৈতিক দলগুলোর আস্থা নিয়ে তো সরকার গঠিত হয়েছে, এক্সক্লুডিং ফ্যাসিবাদী দল। তাহলে সেই রাজনৈতিক দলগুলোর আস্থাতে চির ধরেছে, তাদের মধ্যে সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হয়েছে এবং সে কারণেই তারেক রহমান সাহেব দুর্বিসন্ধি দেখতে পাচ্ছেন। দেখাটা অমূলক না। জাতীয় নাগরিক পার্টির কেউ কেউ অবশ্য অপরাধে জড়িত আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিচার এবং সংস্কারকে বেশি প্রাধান্য দিচ্ছেন। নির্বাচন দ্রুত দিতে হবে, এটা কথা হতে পারে না। বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে, তখন যেন এটি হয়। কিন্তু বিএনপি চায় আগে নির্বাচন, সঙ্গে বিচার সংস্কার। আমি স্বাধীন বিচারও চাইব,
আবার চাইবো মুখ দিনের মধ্যেই বিচার করতে হবে, এটা তো সাংঘর্ষিক। ২৮ মে নয়াপল্টনে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজন করে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। সেখানে তারেক রহমান দেশবাসীকে ডিসেম্বরে প্রতিনিধি নির্বাচনের আহ্বানও জানিয়ে রেখেছেন। প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। বিশ্লেষকদের কেউ কেউ এখন নির্বিঘ্নে নির্বাচন আয়োজনের উপর জোর দিচ্ছেন। জনগণ যাতে ভয়ভীতিহীন পরিবেশে ভোট দিতে পারে, ভোট কেন্দ্র যেন দখল না হয়, কেউ যেন কারচুপি করতে না পারে, দিনের ভোট যেন রাতে না হয়, শুধু আমি তুমি ডামির নির্বাচন যেন না হয়, একটা ইনক্লুসিভ নির্বাচন হয়, জনগণ ভোট দিয়ে যাতে শান্তভাবে শান্তিতে তাদের বাসায় ফিরতে পারে এবং নির্বাচন কেন্দ্রে ভোট গণনা হয়ে ভোটের যে ফলাফল সেটা যেন প্রকাশ হয়ে যায়। তো এই ভালো নির্বাচন করার জন্য তাদের যা যা সামর্থ্যের দরকার সেটুক অর্জিত হলে বা অর্জন করা গেলে তারা নির্বাচনে যেতে পারেন। তাদের সময়সীমা নেই, বাট তাদের অসীম সময়ও নেই। নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তীতে আপনি সরে গেলেন, সেটা ঠিক করেন নাই। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। সুতরাং তারা এটা বলতে পারবেন যে তাদের প্রায় 5 বছর লাগতে পারে বা 3 বছর লাগতে পারে, কেউ তো 5 বছরের কথা উচ্চারণ করে ফেলেছেন। সেই জন্যই একটা সন্দেহ, অবিশ্বাস, শঙ্কার সৃষ্টি হয়েছে।